তো হালার বলা হরছে নাকি গরম জলে সুন্দর দেখো ঠিক আছে দাদা। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে রান্না করব, আজকে হলো শনিবার দিন। আজকে রান্না করবো হলো নিজেদের ক্ষেতের, বরিশালের ভাষায় ক্ষেতের জমির চাষ করা শাক, পাট শাক রান্না করব। আমরা কিন্তু পাট শাক মাঝে সাঝে খাই, আমাকে ম্যানেজার কিনে আনিয়ে খাওয়ায়, কিন্তু আমরা নিজেরা চাষ করে নিজেরা আজকের মতো করে কখনো রান্না করে খাওয়াই না। মানে পাট শাক যখন ভালো করে খাওয়া যায়, সিম্পলভাবেও ভালো রান্না হয়, সেটা আপনাদের দেখাবো। আজকে রান্না করবো পাট শাক, সাথে নিচ্ছি খেসারির ডাল, আমাদের বরিশালের সেই বিখ্যাত খেসারির ডাল। খেসারির ডাল কিন্তু আমাদের বরিশালেই হয় মনে হয়, আর কোথাও জায়গায় হয় কিনা আমার জানা নাই, কিন্তু বরিশালে আমন ধান ওঠার পরপরই আমাদের দেশে খেসারির ডাল হয়। খেসারির ডাল দিয়ে পাট শাক রান্না করবো। শুভাকাঙ্ক্ষীগণ, নিচ্ছি খেসারির ডাল, ডালো ডালো। আপনারা ভিডিওতে দেখবেন যে আমরা পাট শাক কীভাবে খাইতে হয়, খেসারি ডাল কীভাবে রান্না করতে হয়। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আমরা এই রান্নার ভিডিওগুলো বানাচ্ছিলাম। আমরা কতজন আছি? আমরা বর্তমানে 250 জনের একটা পরিবার। প্রতিনিয়ত আমাদের বাবা মারা কিন্তু আসতেই এসে, প্রচুর বাবা মা আসতেছে, আশ্রয় দিতে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। যে আমরা সংবাদ পাচ্ছি রাস্তায় লোক পড়ে আছে, এবং গণমাধ্যম বিভিন্ন মাধ্যমে তো আমরা সবসময় দেখি যে কত মানুষ, বৃদ্ধ বাবা মারা পরিবার থেকে বিতাড়িত হয়ে রাস্তায় চলে আসতেছে। সেই সমস্ত মানুষদের বড় একটা অংশ আশ্রয় পায় আমাদের চাইল্ডহুড লিস্কারে। এই চাইল্ডহুড লিস্কার আপনাদের দান ভালোবাসায় চলার একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানের নিজস্ব আয়ের উৎস বলতে আপনাদের দান ভালোবাসা শুধু। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, ভিডিও বানানোর উদ্দেশ্য ছিল আমরা কতজন খাই, কতজন লোক আছি, তারা কেমন আছে সেগুলি দেখানো। আজকে আমাদের আয়োজন 250 জনের জন্য খেসারি ডাল রান্না, সাথে পাট শাক, সাথে আর একটা স্পেশাল জিনিস দেবো, সেটা হলো বরিশালের বিখ্যাত বোম্বাই মরিচ। আজকে যা কিছু সব বরিশালের রান্না দেবো। পেঁয়াজ সব দিয়ে দে, কিছু লাগবে না, চুলা ধরা দাদা। দিয়ে দিলাম পেঁয়াজ, খেসারি ডাল রান্না করবো। দিয়ে দিলাম রসুন কুচি, দেখেন কী পরিমাণে রসুন নিছি, পেঁয়াজ নিছি। চুলা কিন্তু জ্বালাই নাই, চুলা পরে জ্বালাবো। দিয়ে দিলাম কটা কাঁচামরিচ। রান্না কিন্তু শেষ। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, চুলা জ্বালাবো, রান্না শেষ হয়ে যাবে। দাদা চুলা জ্বালা। রান্না কিন্তু খুব সহজ। খেসারির ডাল আমরা প্রথমে সিদ্ধ করে নেব, মশলা টশলা দিয়ে, মানে পেঁয়াজ রসুন কাঁচামরিচ দিয়ে, তারপরে শুধু জিরার বাগার দিয়ে নামাই ফেলাবো, রান্না শেষ। অনেক স্পেশাল রান্নার চেষ্টা। হ্যাঁ না ভাই, হোক হ্যাঁ না হবে তো থাক। আমরা শাক তুলে আসি। ডালে দিছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ, হলুদ লবণ। জালেরা ওইদিকে থাকবে, ওইদিকে থাকবে যতক্ষণ আমাদের শাক তোলা না হবে, শাক বাছানো হবে, শাক ধোয়ানো হবে, ততক্ষণ জাল হইতে থাকবে। ধরেন দুপুর 12টা বন্ধ, এখন বাজে কটা? 9:30, দুপুর 12টা বন্ধ গেলে ডাল জ্বালিয়ে দেবো। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, মজার বিষয় হলো ডাল যত বেশি জাল দেবেন তত বেশি স্বাদ হবে। আর লাগবে ঢাকা থাক, চলেন আমরা শাক তুলি। আসো সবাই, শাকটা বাবা একটু, শাকটা যদি সবাই দেখাই থাক, কত সুন্দর হয়েছে, কঠিন শাক হয়েছে, অমায়িক সার হয়েছে। উপর দিয়ে টানলেই হবে বাবা। এই যে কি সুন্দর শাক, এত কিছু ফলার নাই বাবা, কিছু ফলার লাগবে না। হ্যাঁ, ডাক্তার কাছে গেলে টাকা পয়সা গরু মাংস খাওয়া নিছে। সমান কর ভাই, সমান। হ্যাঁ মাস দিদি, তুমি ওই আর এক মুঠ লইলো, ওই যে ওইটা লো। তুই টানি নিয়েছিস খাবা, দুই বল লইল হবে তা। জিরা লাগবে, টানো লাগবে। জমি যত চাষ করেছিলাম অর্ধেক উঠেছি, কিন্তু হবে না। শাক আরও লাগবে, কারণ হলো কি, শাকে পাট শাক একদম খুব কচি, মাত্র 4-5টা পাতা নেওয়া যায়, একদম কচি। দিলে পরে সেদ্ধ কমিয়ে যাবে। উঠে বাবা, আর উঠাইতে হবে, কারণ আমরা 250 জন। এক চামচ দিতে গেলেও তো
250 চামচ লাগবে। আর দুপুরের খানা তো 1 চামচে তো দুপুরের খানা হবে না, না বাবা? দুপুরে অন্তত 2, 2.5, 3 চামচ তরকারি লাগবে। বাবা দেও আরো 2 চামচ দাও, 1 চামচ দাও। হ্যাঁ, আবার কবে না বাবা একটু দে। শুধু ডাল পাটছে আর স্বাদ গেল। মুখের ডাল 2 দিন এই যে দেখুন ওরে। কিন্তু আর একটু বড় হইলে শাকে পোষাইতো বাবা। দেখেন দাদা, সবুজ কচি, আমার সম্পাই পড়ছে, বাকি এ পাশে দেখেন কি জিনিস লয়ে লইছি। শুনেন, এই যে রেসিপিটা আছে না শিলুদা, সত্যি কথা বলতে কি জানেন, এ বরিশালে মানুষরা এর মর্ম বুঝবে না। খেসারির ডাল হলো আমাদের দেশে বলে ই ডাল, কি জানো বাবা? হ্যাঁ, কলইর ডাল। আর কলর ডাল সাথে পাট শাক। কলর ডাল কিন্তু, এই খেসারির ডাল কিন্তু দাদা গরম, সবাই কিন্তু হজম করতে পারে না। আমরা অনেকবার ওই এখনো গোড়া আমাদের দেশে মরিচ দেখলে তো পাগল হয়ে যেতে খায়। শিলুদা, খেসারি ডালের কিন্তু একটা সুন্দর ঘ্রাণ আছে, কঠিন একটা ঘ্রাণ আসে খেসারি ডাল। দাদা সেদ্ধ হয়ে গেছে ডাল, শাক দিলে পারবে না। ওই যে জ্বালাইতে 3 গ্রাম দাদা, দেখছেন? আমাকে একগুলো দিয়ে পর খুঁজলে কাঁঠাল পাওয়া যায়, বাঁচলে পরে একটু হয়ে গেছে। তারে কইলে উঠে দেবে। আলসো আইছেন 4 তারিখে। হ্যাঁ, এবার না শাক দূরে খাওয়া হয়ে গেছে না। না এটা তো কইলাম আলসো আইছিলেন পুরাটা হ্যাঁ। 4 তারিখে 5 তারিখে আমি তোরা শ্বশুরবাড়ি যাওয়া লাগতে পারে যদি যাই কোনো দিন। ওটা দিয়ে বাবা মোল্লা তাইলে দিয়ে দিলাম পানি। আরে তুই তো চিন্তা করিস না, হবে নিয়ে বাবা। এত মানুষ 3 ঘন্টা শাক বাইসকে হয়েছে। আরে তার হবে না, 25 কেজি আছে, তাইলে হয়েছে। দিয়ে দিলাম শাক বালতির উপরে তো। এলাকায় তিতাটা বরিশালে বোম্বাই দিয়ে দিলাম, রান্না শেষ করে লাবো। বোম্বাই মরিচ দিয়ে দিলাম। ভাত বাবা তোমরা যাই গো, আজকে ভাত খাবে। এই তরকারিটা নামামো কেমনে দাদা? 4-5 দিন ধরে নামামো না? শাকটা সেদ্ধ করার জন্য 5-10 মিনিট ডেকে দিলাম। দাদা পাট শাক কিন্তু বেশি সেদ্ধ করবো না। বাবুর্চি আমি না দিয়ে দিলাম পরিমাণ মতো জিরা। শেষ তবে তেলটা দিতে হবে। ও বাবা তো জলতে আছে কি জলা কইতারো? নাই তো, চামচ লাগবে তো, জিরা রয়ে গেছে আমার। ফ্লেভারটা সেই হয়েছে। সেই হয়েছে দাদা, জমের মজা হয়েছে ভাই। একবার দিছিলাম, আর কটা দিলাম, কারণ ঝাল হয় নাই তো, ঝাল হয় নাই, ঘেরানো হয়েছে কিন্তু ঝাল হয় নাই। রান্না শেষ দাদা, চুল অফ করে দাও। রান্না শেষ দাদা। দাদা উঠাইলাম। এই বাবা
বোম্বাই মরিচ কি সুন্দর দেওয়া যায় রে শিবুল দা। আমরা কিন্তু তরকারি সবসময় একটা থাকে আর ডাল থাকে, আজকে কিন্তু তরকারি একটাই, আজকে ডালও নাই, কারণ ডাল তো আমরা রাঁধছি। আমরা 2-3 আইটেম কখনোই খাই না, আমরা প্রতি বেলায় এক আইটেম সাথে ডাল থাকে। বোম্বাই মরিচ তো, বোম্বাই মরিচ বাপ না, ডেট ফেল হবে না। হ্যাঁ, বাড়ি করা লাগবে না, স্টাফরা যে একাই পারবে না স্টাফরা। আজকে নিজেদের চাষকৃত অর্গানিক পাট শাক, কোনো সার ওষুধ ছাড়া রান্না করছি, সাথে বোম্বাই মরিচ, সাথে হলো খেসারির ডাল, সেই মজা। চলুন বাপ মারে খাওয়াই এসি। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, এই শাক রান্নার কারণ আছে। আমার তাসলিমা আংটি ওই পাশে আমাদের উপরে রুমে থাকে, তো জানলার পাশে অনেক শাক ঠাক লাগাইছে আমাদের চারপাশে বিভিন্ন কৃষকরা। সেই শাক দেখা তাসলিমা আংটিও বলছিল যে পাট শাক খাবে, সাথে আমরা নিজেদের পাট শাক চাষ করছি। পাট শাক, কমলি শাক, মূলা শাক, তারপরে লাল শাক, ডাঁটা শাক, যাক আপনাদের পরপর কয়েকটা শাক সবজির ভিডিও দেখাবো। শাক কিন্তু সবুজই রয়ে গেছে, দেখছেন শাক সবুজ রয়ে গেছে, মুম্বাই মরিচও দেখা যায়। দাদা দেখেন, ও মা গরম। আজকে ভালো খাবে, কারণ কি চাবানোর ঝামেলা নাই, শক্ত নাই। ভাত গরম, ওরা বারুক, কষ্ট হয়ে গেছে, আমরা দিতে শুরু করি। তাসলিম আংটি, তাসলিম আংটি, ওয়ালাইকুম আসসালাম। আজকে তোমার আগে দেই, দাও তো কি রান্না করে নিয়ে এসি। খুব দারুণ। এটা কি জিনিস? পাট শাক আর ডাল। আর কি ওই ছোটটা কি? এটা কি বোম্বাই মরিচ? বোম্বাই মরিচ চিনে লাইছো তুমি? বোম্বাই মরিচ দিয়ে পাট শাক রান্না করছি, তুমি নাকি খাইতে চাইছো আম্মা? এই যে নাও তোমার ওটা বোম্বাই মরিচ পাট শাক। মা জি, খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে তোমার, আপনি ডাল রান্না করেন, এটা তো খুব খুব ভালো হয়। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, কষ্ট হয়ে গেছে। সবচেয়ে কষ্ট হলো কি শাক তুইলা বাইসা পরিষ্কার করে রান্না করতেও সেই সকাল 9টায় লাগছি, এখন 1টা বাজে, বরাবর একটা পরিশ্রম করছি সবাই মিলা, টিম মিলে অনেক শাক বাচ্ছি, বাঁচার পরে অল্প একটু শাক হয়ে গেছে, সুন্দর করে শাক বাচ্ছি, সাথে বোম্বাই মরিচ দিয়ে বাবা মাদের জন্য খেসারি ডাল রান্না করছি। আপনারা জানেন আমার কাছে বর্তমানে আমার বাবা মা আছে, বাবা মা, পাগলি বোন এবং বাচ্চারা আছে 200 জন, বরাবর 200, সাথে আমরা 50 জনের স্টাফ, 250 জনের খরচ, মানে 50 জনের একটা পরিবার এবং 50 জনেরই খরচ। 3 বেলা 750 মানুষ খাই। আজকে নিজেদের চাষকৃত পাট শাক রাঁধছিলাম খেসারি ডাল দিয়ে। খেসারি ডাল কিনা, খেসারি ডাল আমার জমি না, আমার খেসারি ডালের জমি নাই। তো এই যে পরিশ্রমগুলো করতেছি, বাবা মাদের দেখাচ্ছি আপনাদের, যারা মনে করেন যে আমরা ব্যবসা করতেছি, ধান্দা করতেছি, তাদের উদ্দেশ্য হলো ভাই হাত খরচের অনুরোধ, আপনারা আসবেন, আমার বাবা মাদের সাথে কথা বলবেন, আমার সাথে না, এসে বাবা মার সাথে কথা বলবেন। এবং যারা আমাদের ভালোবাসেন, খুব ভালোবাসেন, যারা আমাদের দানের সহযোগিতা নিয়ে সবসময় এগিয়ে আসেন, আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আমরা এই ভিডিওগুলোর বানানোর কয়েকটা উদ্দেশ্য, এক হলো বাবা মারা কতজন আছে, তারা কি খাচ্ছে, তাদের কি বর্তমান পরিস্থিতি কি সব দেখানো, একই সাথে সোশ্যাল মিডিয়া থেকে একটা রেভিনিউ আয় করার উদ্দেশ্য। প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, বিশেষ করে অনুরোধ, হাত খরচের অনুরোধ, আমাদের ভিডিওটা দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, একই সাথে আমাদের ইউটিউব চ্যানেলটা যারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন, আপনাদের কাছে অনুরোধ, আপনি আমার চ্যানেলটা একটু মিল্টন সমুদ্র এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, ইউটিউব চ্যানেল, একই সাথে ইনস্টাগ্রাম আইডি, টিকটক আইডি মিল্টন সমুদ্র ফলো দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। বাবা খাও। তোমার পাট শাক খেতে মন চাইছে? ওরে আমার কে যেন খবর দিল যে তাসলিমা, আমি বলছিলাম। তুমিও বলছিলা? জি জি, আমিও বলছিলাম। বাবা আমার বাপ মা না, আমার খাও, আমি খাবো। আচ্ছা তুমি খাও, মা খাও। আমি পালক শাক খাইতে মন চাইছে, বাবার কাছে কইছি, বাবা পালক শাক রান্না করেছে, খুব মজা হয়েছে। বলছিলাম যে আঙ্কেলকে আমাদের যদি পাট শাক দিয়ে যদি ডাল রান্না করে খাওয়াতে পারে, বোম্বাই মরিচ দিয়া পাট শাক দিয়ে ডাল দিয়া রান্না করছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, মজা হয়েছে, খুব ভালো। অনেকদিন বড় ডাল দিয়ে শাক দিয়ে ভাত খাইতেছি, আল্লাহ খাওয়া যাচ্ছে, খুব ভালো ভালো হয়েছে, ভালো লাগতেছে। নাও আমার রান্না কর একটু দিতে পারবো। এই 2 চামচ করে দেন। শুভাকাঙ্ক্ষীগণ, সর্বশেষ একটা কথা বলি, আমার বাপ মা আজকে ভাত বেশি খাবে, কারণটা হলো কি গিলতে আর পিছলা তো শাক
এবং ভালোও খাবে, আজকে ভাত নষ্ট হবে না। মাছ টাছ মাংস দিলে ভাত কিন্তু নষ্ট হয়, আজকে ভাত নষ্ট করবো না, কারণ মানে পিছলা জিনিস না, পাট শাক তো পিছলা হুট করে খাই ফেলাবে।